আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার জন্য এই মুহূর্তে একত্রিত হয়ে একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যে পড়াতে ছিলাম সেটি ছিল আরবি হরফ। ঠিক আছে, হরুফ ছিল আমাদের মূল পড়া। আমরা যদি গতকালকের পড়াটা যদি একটু রিভিউ করি, মানে গত ক্লাসের রিভিউ পড়াটা যদি একটু দেখি, সেটি হচ্ছে যে আমরা এই এই কয়টি হরফ, এই কয়টি অক্ষর আমরা শিখেছিলাম। তো আমি একটু প্রথমে একটু একবার বলে নেই। এই হরফটি ছিল আলিফ, বা, তা, তা, জিম, জিম, হা, খ, দাল, দাল, র, রা, সিন, শিন। এই ছিল আমাদের গত ক্লাসে, যে আমরা এই পর্যন্ত যতগুলো হরফ আমরা শিখেছি আর কি। আহ টুডে লেসন, আজকে আমাদের যে প্রথম যে হরফটি আমরা শিখব, সেই হরফটির নাম হচ্ছে সদ। এই হরফটির নাম সদ। আচ্ছা, এই হরফটির উচ্চারণটা কিভাবে হয়? ইংলিশ সি এর মতো উচ্চারণ হয়, তবে আওয়াজটি একটু মোটা হবে। ঠিক আছে। তিনটি হরফ আছে যে হরফের উচ্চারণ একই রকম। ঠিক আছে, একটি হচ্ছিল সদ, সিন, জা। একই মানে একই জায়গা থেকে উচ্চারণটা হয়। অলরেডি আমরা সিন এটাও পড়েছি, জা এটাও পড়েছি। এখন খালি এই সৎ পার্থক্য হচ্ছে এই হরফটি একটু মোটা করে উচ্চারণ হয়। হ্যাঁ, স, স, সা, সোয়া, এটা আহ অনেক আগেই চলে গিয়েছে, এখন আর এটা হবে না। এখন সহি শুদ্ধটা হচ্ছে, সহিটা হচ্ছে স, সদ। আমি যদি আরেকবার বলি, সদ, সদ, সদ। আমি দে শেষের মানে একটু বাড়ি দিচ্ছি আর কি, যেটাকে কলকলা বলে। আমরা যারা রমজানে ক্লাস করেছি তারা জানি। এই জন্য যেহেতু শেষে একটি দাল আসে, দর মতো উচ্চারণ হয়, যার কারণে আমরা এখানে কলকলা করছি। ঠিক আছে, আবারও বলি, এটা দীর্ঘ টান হবে। এর কারণ আপনারা সবাই জানেন কোনটা কম টান হয়, কোনটা বেশি টান হয়। তো এই হরফটি মোটা হবে, বেশি টান হবে, সোজাসুজি মানে সদ। আবারও বলছি, সদ। যদি আমরা একটু বিভিন্ন উচ্চারণ দেখি, স, সি, সু, সন, সিন, সুন। অবশ্যই খেয়াল রাখতে হবে, এই হরফ কিন্তু আকারের মতো উচ্চারণ হয় না। এই হরফ আকারের মতো উচ্চারণ হয় না, এই জন্য আমরা সা বলবো না। সি, সু, সন, সিন, সুন। অবশ্যই উকারের ক্ষেত্রে আমরা ঠোঁটকে অবশ্যই গোল রাখবো, গোল করব। তো আকারের মতো উচ্চারণ হয় না, এটা মনে না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এটা নিয়ে আরবি 29টি হরফের মধ্যে কয়টি হরফ আকারের মতো উচ্চারণ হয় না, সেটি আমরা আগামী ক্লাসেও পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তার পরবর্তীতে আমরা যে হরফটি শিখবো, এই হরফটি হচ্ছিল বদ। বদ। আমি আবারও বলছি, বদ। উচ্চারণটা হচ্ছে, যদি একটু খেয়াল করি, আমি একটু আগে একটু কথা মানে তার আগে একটা কথা বলি। এটা এমন একটি হরফ, যে হরফটা মানে এটা পুরোপুরি জদও শোনা যায় না, আবার পুরোপুরি দালও হয় না। একদম মধ্যবর্তী একটা জায়গা।
এতটাই কনফিউজ যে যে আমরা যারা মাখরাজ যদি না জানি, উচ্চারণের স্থানটা যদি না জানি, তাহলে আমাদের ক্ষেত্রে এটা আইডেন্টিফাই করাটা খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, যদি আমরা একটু দেখি জিহ্বার এক পাশ, ডান বা বাম। ঠিক আছে, জিহ্বার একটি পাশ উপরের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে এই হরফটার উচ্চারণ হবে। আমি আবারও বলছি, আমাদের জিহ্বার যে কোনো একটি পাশ মাড়ির দাঁতের সাথে লাগবে। ঠিক আছে, যদি ধরি আমাদের এই যে জিহ্বাটা, হুম, এই যে জিহ্বাটা, আমি হাতের একটু দেখাচ্ছি। জিহ্বাটা, জিহ্বার একটা পাশ যে কোনো, হয় ডান হয় বাম, ঠিক আছে, যে কোনো একটি পাশ আমাদের যে মাড়ি দাঁতটা থাকে, দুই পাশে যে মাড়ি দাঁত, মাড়ি দাঁত, এই মাড়ি দাঁতের সাথে লাগবে, লেগে বদে, আমি আবারও বলছি, বদে, আওয়াজটা একটু মোটা হয়। ঠিক আছে, পদে। আচ্ছা, মূলত হচ্ছিল কি, এখানে বাংলায় যে আমি অক্ষরটা দিয়েছি, এই অক্ষর দিয়ে এই হরফের আহ পুরাপুরি সেন্সটা আনা সম্ভব না। যদি আমি দ, মানে বাংলায় যে দ দিই, তাহলেও কিন্তু হুম। এটা দালের সাথে ইয়া হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। মূলত মূলত হচ্ছে যে এই হরফটি মানে একটু মোটা হয়, আমি মোটাকে বোঝানোর জন্য সেই সংযুক্ত ব এনেছি। এটাকে আমি করে দিব, সংশোধন করে দেব ইনশাআল্লাহ। তাহলে আহ আপাতত এতটুকুই করি যে বিভিন্ন উচ্চারণটা, হ্যাঁ, আমি এটা ইনশাআল্লাহ যেহেতু সবাই তো শুনেছেন যে এটা আমি এটি এডিট করে এটা দ দিয়ে দেবো, দ সংযুক্ত ব। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। তো যদি আমি বলি গ, বই, গু, বন, বিন, দুন। আবারও যদি বলি গ, বই, গু, বন, বিন, গুন। আমি এই হরফটি বোঝানোর জন্য একটি চিত্র এনেছি। ঠিক আছে, চিত্র এনেছি। এখানে আমরা দেখছি যে এই যে আমাদের জিহ্বার যে অংশটা, ঠিক আছে, এটা এখানে লাগছে, এই কিনারটা, এই যে মূলত এখানে যেটা আসছে, এই যে জিহ্বা, এই যে মাড়ি দাঁতগুলো, ঠিক আছে, এই মাড়ি দাঁতগুলো, এই যে জিহ্বাটা, যে কোনো একটা পাশে লাগবে। ঠিক আছে, হয় এই পাশে, নাহলে এই পাশে, দোনো পাশে লাগানো যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো একটা পাশে যদি লাগিয়ে যদি আমি উচ্চারণ করি, তাহলেই ইনশাল্লাহ আমাদের আহ এই হরফটা ইনশাল্লাহ সুন্দরভাবে উচ্চারণ হবে আশা করি। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি বিভিন্ন উচ্চারণ: গ, বই, গু, গন, গুইন, গুন। এখন যে হরফটি আমরা দেখছি স্ক্রিন, এই হরফটির নাম হচ্ছে প। প, প। এটি কম টান, যেহেতু এটা বাংলা একটি অক্ষর আসে। প, প। তো এই তটা উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ায় লাগবে এবং আওয়াজটা মোটা হবে। তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়: ক, দাল, তা। আবারও বলছি, ক, দাল, তা। এই তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়। তো জাস্ট পার্থক্য কি, এই তটা একটু মোটা হয়, এই তটা একটু মোটা হয়। যদি আমরা বিভিন্ন উচ্চারণ দেখি: প, পি, তু, পন, পিন, তুন। আবারও যদি বলি প, পি, তু, পন, পিন, তুন। এটা ছিল বিভিন্ন উচ্চারণ। যদি আমরা একটু পিছনের দিকে আসি, আমরা যে প্রথমে যে হরফটি পড়েছিলাম সেটি ছিল সদ, বদ, প। এই ছিল আমাদের এখন তিনটি হরফ গেল। আচ্ছা, পরবর্তীতে আমরা যে হরফটি শিখবো, সেই এই হরফটির নাম হচ্ছে ব। এই হরফের নাম ব। যদি উচ্চারণটা দেখি: জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। এই উচ্চারণ কিন্তু আমরা পূর্বে আরো দুইটি হরফের ক্ষেত্রে দেখেছিলাম। একটা ছিল সা, আরেকটা ছিল রাল। তো আহ ব, রাল, সা, এই তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়। ঠিক আছে,
আমি সামনে এই 29টা হরফ ইয়া শেষ হলে তারপর একটি উচ্চারণগত পার্থক্যের একটি ক্লাস রাখবো, যে কোন কোন হরফগুলো সিমিলার এবং একই রকম উচ্চারণ হয়। এটা এখনই বলে দিচ্ছি, ইনশাল্লাহ আমাদের ইয়া পর্যন্ত যখন শেষ হবে তারপর আমরা সেই আহ ক্লাসে এটা উল্লেখ করব আর কি। আপাতত এতটুকু জেনে নেন, এই হরফটা উচ্চারণের ক্ষেত্রে দাঁতের আগা, জিহ্বার আগা, দাঁতের আগা নরম আওয়াজ কমটা, অর্থাৎ ভ, ভ, সোজাসুজি উচ্চারণ, ভ। যদি বিভিন্ন উচ্চারণ দেখি, ভ, ভি, ভু, বন, বিন, বুন। আবার যদি বিভিন্ন উচ্চারণটি বলি, ব, ভি, ভু, বন, ভিন, বুন। আচ্ছা, এই ছিল আমাদের বিভিন্ন উচ্চারণ। তো আজকে আমরা যেই 4টি হরফ পড়লাম, আবারও যদি একটু রিভিশন দিই, সেটি হচ্ছে হলো বদ, ফদ, প, ব। এই হচ্ছে 4টি হরফ মোটা হয়। আজকে আমরা যে 4টি হরফ পড়লাম, 4টি হরফ উচ্চারণের ক্ষেত্রে একটু মোটা হয়। আচ্ছা, অনুশীলন। আমাদের অনুশীলনটা হচ্ছে হলো, যেহেতু আমরা আলিফ থেকে নিয়ে র পর্যন্ত পড়ে ফেলেছি, এখানে সুন্দরভাবে আমি সিরিয়াল ওয়াইজ দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রথমেই কিন্তু আমরা কিন্তু আলিফ থেকে নিয়ে শিন, অনেক স্টুডেন্টদের থেকে শুনেছি, আলহামদুলিল্লাহ অনেকে খুব সুন্দরভাবে আমাকে শুনিয়েছেন। যারা শুনিয়েছেন তাদের সবাইকে জাযাকাল্লাহ। আরো সবার থেকে শোনা যায়, যেহেতু আমরা আজকে সামনের দিকে আগাবো, আমাদের সামনের ক্লাসে আরো সময় আছে, তখন ইনশাল্লাহ আমি শুনবো। আচ্ছা, তারপর আজকে আমরা যে 4টি হরফ শিখেছি সেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি আজকে এই পর্যন্ত আমরা যতগুলো হরফ শিখেছি আলিফ থেকে নিয়ে ভ পর্যন্ত, সেটাকে উলটপালট করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে আমরা সিরিয়াল ওয়াইজ পড়বো। হ্যাঁ, বারবার পড়বো। তাহলে দেখা যাবে যে আমাদের হরফগুলো আমাদের মনে আরো ভালোভাবে বসবে। তার সাথে সাথে আমরা প্রত্যেকটা হরফের বিভিন্ন উচ্চারণটা ট্রাই করব। এটা যত ট্রাই করব, এটা হবে কি আমাদের সামনের পথটা চলা আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যখন আমাদের সামনে আকার ইকার উকার আসবে, তখন আমাদের জন্য কোনো কঠিন মনে হবে না, আরো সহজ লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী ক্লাসে, অর্থাৎ আগামী সপ্তাহে আমাদের যে হরফগুলো আমরা শিখব, সেই হরফটি হচ্ছে আইন, গইন, ফা, কফ, কাফ, লাম। এই 6টি হরফ ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখব। এখানে উচ্চারণ অলরেডি আলহামদুলিল্লাহ দেওয়া আছে, আমরা একটু দেখে আসলাম। তারপর তো ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা আলোচনা হবেই। তো আজকে ক্লাস এতটুকুই। এখন পিডিএফ এ যেহেতু আমরা লেখা শিখছি, হ্যাঁ, আশা করি আমরা অবশ্যই কিন্তু লিখে লিখে ছবি তুলে, বা যেভাবে আমাদের হোমওয়ার্কটা পাঠানো দরকার, যেভাবে পাঠালে ভালো হয় সেভাবে আমরা কিন্তু অবশ্যই গ্রুপে এটা দিব। তো এখন আমি লেখার পর্বতে চলে যাচ্ছি। আমরা কিন্তু লেখা যে শিখছি, প্রতিদিনের পড়ার সাথে কিন্তু লেখাটাকে মিল রাখছি। আমরা আজকে যে 4টি হরফ শিখলাম, স, জ, ত, জ, আজকে এই স, জ, ত, জটাকে আমরা লেখা শিখবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে পিডিএফ এ দেওয়া আছে, আমরা যখন হাত ঘুরাবো, ঠিক লেখাটা আমি সৎ লিখছি এখান থেকে শুরু করে, ঠিক এই আমাদের শুরুটা হবে এই মাঝখান থেকে। ঠিক আছে, এই মাঝখান থেকে এমনি টান দিয়ে নিয়ে এসে এমন করে, ব্যাস, আমরা এখানে এসে ছেড়ে দিব। এইভাবে ঠিক হাতটা ঘোরাবো, শুরু হবে এই মাঝখান থেকে। ঠিক আছে। আচ্ছা, তো এই হরফটা যদি আমি যদি এইটাই যদি এই শেপটা যদি ভালো করে শিখতে পারি, এই শেপটাই যদি আমরা ভালো করে শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের 4টি হরফ সহজ হয়ে যায়। আমি যদি আবার এই শেপটা দিই, নিলাম, এই হচ্ছে, লিখে দিলাম। তো উপরে যদি আমি একটা নোক্তা দিই, তাহলে সেটা হয়ে যায় গদ, একদমই সহজ। ঠিক আছে। তো শুরু করব কোথা থেকে?
এই মাঝখান থেকে, এটা মনে রাখতে হবে, এই মাঝখান থেকে শুরু করব, এই মাঝখান থেকে শুরু করব। এই শেপটা যদি আমি শিখি, তাহলে আমার জন্য কিন্তু বাকি চারটা হরফ সহজ। কিভাবে? আমি আবার ওই শেপটা দিচ্ছি, এই দিলাম, ঠিক আছে, এখানে একটা আলিফ দিয়ে দিলাম, বাস, এটা কিন্তু ত হয়ে গেল। আজকে আমরা যে হরফটা শিখলাম, আবারও আমি এই শেপটা এখান থেকে দিচ্ছি, আবার যদি আমি একটা আলিফ টান দিই, তখন সেটা হয়ে যাবে কি, ত হয়ে যাবে। তো তর উপরে যদি একটা ফোঁটা দিই, তখন এটা হয়ে যাবে দ। তো এই হচ্ছিল আমাদের লেখার যে ইয়াটা, কোথা থেকে কিভাবে লিখবো। তো আজকে ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। আজকে আমাদের ক্লাস নম্বর 35। আমরা আজকে আগামী 7 দিনে যে আহ 30টি শব্দ, দৈনিক 5টি করে শব্দ হলে অ্যাভারেজে 6 দিনে আপনার হচ্ছে 30টি শব্দ হয়। সেই 30টি শব্দ যেহেতু আজকে আমরা শিখবো, যার কারণে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল কোরআনিক পর্বে, কোরআন পর্বে। তো মুখের জড়তা দূর করার দোয়া হিসেবে আমরা যেটা পড়ে থাকি সাধারণত, সূরা তহার 20 নম্বর আহ সূরা 25 থেকে 28 নম্বর আয়াত, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারে যে মার্ক করা, সেই শব্দগুলো হচ্ছে আমাদের জন্য আজকে নতুন শব্দ। এখানে টোটাল নতুন শব্দ আছে 6টি: ইশরাহ, আমরি, ওয়াহলুল উকদাত, ইয়াফকাহু কাওলি। তাহলে এইটার যে দোয়াটা, এই দোয়াটা অর্থ কি? হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা বা লোকেরা আমার কথা বুঝতে পারে। তো আমরা এখন এটাকে শব্দে শব্দে চলে যাচ্ছি। রব্বি শরহলি সদরি। রব্বি, রব্বি হে আমার রব, হে আমার প্রতিপালক। এটা আমাদের জানা শব্দ। ইশরাহ মানে হচ্ছে প্রশস্ত করে দিন, প্রশস্ত করে দিন। লি, লি মানে হচ্ছে আমার জন্য। সদরি আমার বুক। আমরা সূরা নাসে পড়েছি আপনার যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এই যে সুদূর, সুদূর মানে হচ্ছে বুক। এই বুক আসছে সাথে ইয়া যখন যুক্ত হয়, তখন সেটা অর্থ হয় যে আমার, যেটা আমরা প্রতিবারই এই আলোচনাগুলো থাকে। তো সদরি মানে হচ্ছে আমার বুক। তো রব্বি মানে হে আমার রব, ইশরাহ প্রশস্ত করে দিন, লি, লি মানে হচ্ছে আমার জন্য, সদরি আমার বুক, তাহলে আমার বুককে প্রশস্ত করে দিন। তো এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি প্রতিটা শব্দ, এখানে যে শব্দটি আছে ইশরাহ, এখানে আমাদের নতুন শব্দ। এই ইশরাহ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত করে দিন। এই ইশরাহ শব্দটি কোত্থেকে এসেছে? এই শব্দটি এসেছে হলো সারাহা থেকে, আরবি সারাহা। এই সারাহা অর্থ হচ্ছে প্রশস্ত করে দেওয়া, বিস্তৃত করে দেওয়া, খুলে দেওয়া, ব্যাখ্যা করা, বুঝিয়ে দেওয়া। তো ইশরাহ, ইশরাহ মানে হচ্ছে আপনার হচ্ছে কি প্রশস্ত করে দেওয়া। তাহলে এই আরবি শব্দ থেকে আসে, সারাহা থেকে আসে। সারাহা মানে হচ্ছে প্রশস্ত করা, বিস্তৃত করা, সেখান থেকে ইশরাহ মানে এটা হচ্ছে হলো আপনার আদেশ সূচক বাক্য। তো আল্লাহর ক্ষেত্রে তো আসলে আদেশ হয় না, হে আল্লাহ আপনি আমাকে প্রশস্ত করে, তো আদেশ বলা যায় না। আল্লাহকে তো আমরা অনুরোধ করতে পারি। তা ইম্পারেটিভ বাক্যগুলো কিরকম হয়? যে আদেশ, উপদেশ, অনুরোধ। তো আল্লাহকে আমরা অনুরোধ করছি, হে আল্লাহ আপনি আমাকে প্রশস্ত করে দিন, আমার অন্তরকে প্রশস্ত করে দিন। তো চলে যাচ্ছে আমাদের পরবর্তী শব্দ, ওয়াইয়াসসির লি আমরি। ওয়াইয়াসসির লি আমরি, ওয়াইয়াসসির, ওয়াইয়াসসির মানে হচ্ছে সহজ করে দিন। লি, লি মানে হচ্ছে আমার জন্য। আমরি, আমরি মানে হচ্ছে আমার কাজ। তো ওয়াইয়াসসির আমাদের জানা শব্দ। ওয়াইয়াসসির সহজ করে দিন, লি মানে হচ্ছে আমার জন্য, আমরি, আমরি মানে হচ্ছে আমার কাজ। তো এখানে আমাদের নতুন শব্দ হচ্ছে আমরি। তাহলে আমরি শব্দ অর্থ কি? আমরি শব্দটি এসেছে আমরুন থেকে। আমরুন, এখানে যে আপনারা যে পেজ দেখতে পাচ্ছেন, এটা আরবি একটা ফ্রন্ট, এখানে দুই পেজ আছে। তা আমরুন মানে হচ্ছে হলো কাজ, বিষয়, নির্দেশ, ব্যাপার। তাহলে আমরুনের অর্থ সেটা কাজ হিসেবে আসে, আমরুনের অর্থ সেখানে বিষয়, নির্দেশ, ব্যাপার হিসেবেও আসে।
তো এই আমরে এই আম, এই যে আমরি, এটা একটা যুক্ত বর্ণ। তো এখানে আমরির সাথে ইয়া যুক্ত হয়েছে, হয়ে গেল কি আমার কাজ, আমার বিষয়, আমার নির্দেশনা, অর্থাৎ আমাকে যে সকল কাজের জন্য নির্দেশনা দেওয়া হয় সেই কাজটি আমার জন্য সহজ করে দেয়। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। অহলুল, অহলুল মানে দূর করে দিন, আবার অহলুল অর্থ মুছে দিন। অহলুল দূর করে দিন, উকদাতান, উকদাতান মানে হচ্ছে জড়তা, মিন, মিন মানে থেকে, লিসানি, লিসানি মানে হচ্ছে আমার জিহবা। তো আমার লিসানি শব্দটি আমাদের পরিচিত, মিন পরিচিত। তাহলে এখানে আমাদের দুটো শব্দ হচ্ছে আমাদের অপরিচিত, অহলুল এবং উকদাতান। তাহলে আহলুল, এখানে আহলুল শব্দের যুক্ত বর্ণ ওয়াও, এবং এহলুল দুইটা আলাদা শব্দ। ওয়াও মানে আমরা জানি, ওয়াও মানে এবং, আর এহলুল অর্থ হচ্ছে মুছে দিন বা দূর করে দিন। যে শব্দটি মূলত হাল্লা থেকে আসে, আরবিতে হাল্লা। হাল্লা মানে হচ্ছে খুলে দেওয়া, হাল্লা মানে হচ্ছে দূর করে দেওয়া, মুক্ত করে দেওয়া। তাহলে আপনার হচ্ছে এই হাল্লা থেকে হচ্ছে হলো এহলুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা অনুরোধ করছি, এহলুল খুলে দিন, দূর করে দিন, মুক্ত করে দিন। আরেকটি নতুন শব্দ, ওকদাতান। ওকদাতান মানে হচ্ছে জড়তা। ওকদাতান মানে জড়তা। এই ওকদাতান শব্দটি কোত্থেকে এসেছে? এটার মূল শব্দটি হচ্ছে ওকদাতান। তো ওকদাতান অর্থ গিট, জড়তা, বাধা। এই যে আমরা যে গিট দেই, এই গিটটা হচ্ছে জড়, এটাকেও আরবিতে বলা হয় ওকদা। এই ওকদা থেকে হচ্ছে মূলত উকদা। বুঝতে পেরেছি। ওকদা, ওকদা মানে হচ্ছে জড়তা, উকদাতান মানে গিট, জড়তা বা বাধা। তারপর হচ্ছে ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু মানে হচ্ছে তারা সকলে বুঝতে পারে। কওলি, কওলি মানে হচ্ছে আমার কথা, আমার বক্তব্যকে যেন তারা বুঝতে পারে। তাহলে এই দুটো শব্দই হচ্ছে গিয়ে আমাদের জন্য নতুন। তো আমরা দেখতে পাচ্ছি ইয়াফকাহু, ইয়াফকাহু মানে হচ্ছে তারা সকলে যেন বুঝতে পারে। তাই ইয়াফকাহু শব্দটি আরবি ফকিহা থেকে আসে। ফকিহা, এই যে আমরা যে অনেকে বলি যে ফকিহ, মুফতি, ফকিহ। মুফতি আরেকটা জিনিস, ফকি বলি। ফকি মানে যে ব্যক্তি কোরআনের গভীর জ্ঞান অর্জন করেছেন তাকে বলা হয় ফকিহ, বা দ্বীনের ব্যাপারে যার গভীর জ্ঞান আছে তাকে বলা হয় ফকিহ। এই ফকিহা থেকে, এই ফাকিহা থেকে আমাদের ফকি শব্দটি এসেছে। এই ফাকি মানে হচ্ছে গভীরভাবে, মানে গভীরভাবে বোঝা, ডিপ আন্ডারস্ট্যান্ডিং। তো এই ফাকিহা থেকে হচ্ছে ইয়াফকাহু, ইয়াফকাহু মানে সে বুঝে। আর এই ইয়াফকাহু থেকে হচ্ছে ইয়াফকাহু, ইয়াফকাহু মানে হচ্ছে তারা সকলে বুঝে। তাহলে এই ইয়াফকাহু শব্দটি হচ্ছে বহু বচন। তাহলে ইয়াফকাহুর সাথে কি যুক্ত হয়েছে? ওয়াও আলিফ যুক্ত হয়েছে। ওয়াও আলিফ যুক্ত হওয়ার কারণে অর্থ হয়ে গিয়েছে তারা সকলে যেন বুঝতে পারে। যে ইয়াফকাহু, তারা সকলে যেন বুঝতে পারে। এই বোঝাটা কিরকম? গভীরভাবে বোঝা, অন্তর দিয়ে বোঝা। এখন আরবিতে দুটো শব্দ আছে যাকে আমি এখানে দিয়ে দিয়েছি। ইয়াফ মানে এই যে ফাকিহুন, ফাকিহুন মানে হচ্ছে বোঝা। আরবিতে ফাহমুন, এটা অর্থও কিন্তু বোঝা। তো আপনার হচ্ছে, তাহলে নর্মালি আমরা যখন আমরা কাউকে বলি আরবিতে, আরব অঞ্চলের লোকেরা যারা থাকেন, যদি তারা আঞ্চলিক আরবি ব্যবহার করেন, সেটা কি করেন সেটা আমি জানি না। তবে আপনার হচ্ছে কি প্রমিত যে আরবি সেটা হচ্ছে এরকম, যে ফাহমুন, ফাহমুন মানে বোঝা। যে আপনার হচ্ছে গিয়ে আফাহিম তু কালামি, তুমি কি আমাকে, আমার বক্তব্য বুঝতে পারছো কিনা। তাহলে যে ফাহমুন মানে হচ্ছিল নর্মালি আমরা যে কথাগুলো বলি, আমার কথাগুলো কান যখন শুনে নর্মালি যেটাকে আন্ডারস্ট্যান্ডিং, নর্মাল যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে বলা হয় ফাহমুন। এখন এই ফাহমুনের মাঝখানে যদি আমি হাটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যায়? ফামুন। ফামুন কিন্তু মুখ। তাহলে আমি, এই ফামুন মানে কি? মুখ। মুখ মানে হচ্ছে আমি মুখ দিয়ে যে কথাগুলো বলি আপনি যখন শুনে বুঝতে পারছেন, এটা কিন্তু হয়ে গেল ফাহমুন। খুবই সহজ শব্দ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মুসা আলাইহি সালাম যখন এই দোয়াটা যখন পাঠ করেছিলেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যে হে আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আপনি সহজ করে দিন। এবং এই যে ইয়াফকাহু কওলি, আমি যে কথাগুলো বলবো মানুষ যেন বুঝতে পারে, এই বোঝা কি নর্মাল কোনো আন্ডারস্ট্যান্ডিং না। এখানে কিন্তু আসতেই পারতো যে এই ফাহামুন শব্দটা কিন্তু এখানে ব্যবহার হতে পারতো, কিন্তু এই শব্দটা কিন্তু ব্যবহার হয়নি। শব্দটা ব্যবহার হয়েছে ইয়াফকাহু। তার মানে কি? মুসা আলাইহি ও সালাম যখন তিনি কথা বলবেন, যখন তার কওমের কাছে তিনি আল্লাহর বাণী পৌঁছাবেন, সেই আল্লাহর বাণী শুধু পৌঁছানোই না, মানুষ যেন সেই কথাগুলোর প্রভাব যে তাদের অন্তরে গিয়ে যেন পড়ে, তারা যেন এটাকে উপলব্ধি করে।
তো এই জন্যই শব্দটি বানা হয়েছে ইয়াফ কহু। আমি যে কথাগুলো বলবো, আমার যে বক্তব্য যা দেওয়া হয় মানুষের সামনে, সেটা যেন মানুষ আন্ডারস্ট্যান্ডিং করে। কেমন আন্ডারস্ট্যান্ডিং? সেটা যেন ডিপ আন্ডারস্ট্যান্ডিং যেন তারা করে, তারা যেন গভীরভাবে যেন তারা এটা বোঝার চেষ্টা করে। আশা করি বুঝতে পেরেছি। ইয়াফ কহু মানে তারা যেন সকলে বুঝতে পারে, সে বোঝাটা কিরকম, গভীর ভাবে বোঝা, অন্তরে যে অন্তর দিয়ে চিন্তা করা। পরবর্তী আমাদের নতুন শব্দ কওলি। কওলি মানে হচ্ছে আমার কথা, আমার বক্তব্য। কল শব্দ থেকে এসেছে। কল মানে হচ্ছে বলা বা বক্তব্য, যেটাকে স্পিচ বা স্টেটমেন্ট বলতে পারি। আর এই কলের সাথে যখন আমি ইয়া যুক্ত করে দিয়েছি, তখন হয়ে গিয়েছে এটা আমার বোঝা। এখানে বাংলাটা ভুল আসছে, কত হয়ে যাবে আমার বোঝা। তাহলে কওলি, কওলি অর্থ কি? কওলি অর্থ হচ্ছে গিয়ে আমার কথা, আমার বুঝ, মানে আমার বক্তব্য তারা যেন বুঝতে পারে। ইয়াফকাহু কওলি, লোকেরা যেন আমার কথা বুঝতে পারে। তো আমরা একটু আরেকবার একটু দেখি। রব্বি ইশরাহলি সদরি। রব্বি হে আমার রব, হে আমার প্রতিপালক। ইশরাহ প্রশস্ত করে দিন, লি আমার জন্য, সদরি আমার বক্ষকে, ওয়াইয়াসসির এবং আপনি সহজ করে দিন, লি আমার জন্য, আমরি আমার কাজকে, অহলুল দূর করে দিন, মুক্ত করে দিন, ও কদায়তেন গিট জড়তা, বাধা, মিন থেকে, লিসানি আমার জিহবা, আমার জিহবা যত ধরনের বাধা আছে, জড়তা আছে, সকল জড়তা থেকে আপনি আমাকে দূর করে দিন। এটা কিন্তু এইটা না যে মুখে কথা বলতে গেলে মামলিং হচ্ছে, মুখ আটকে যাচ্ছে, তোতলামি হচ্ছে, শুধু এইটা না। আমরা সঠিক সময়ে সঠিক কথা বলতে পারাও কিন্তু এক ধরনের জড়তা। মানুষের আধিপত্য, মানুষের পাওয়ারের কারণে কথা বলতে না পারা, সেটাও কিন্তু এক ধরনের জড়তা। আমরা জানি যে মুসা আলী সাল্লাম, তিনি ফেরাউনের সামনে তিনি বক্তব্য দিয়েছেন দৃঢ় চিত্তে। তাহলে এটা কিন্তু এই দোয়ারই ফসল যে হে আল্লাহ, আপনি আমার অন্তরকে খুলে দিন, যাতে আমি কোনো ভয় না পাই। আর আমার 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 যে জিহবার এই জড়তাকে দূর করে দিন, মানুষের সামনে যখন আমি কথা বলবো, মানুষ যেন আপনি আমার কথা যেন বুঝতে যেন পারে। ইয়াফকাহু কওলি, মানুষ যেন আমার কথা বুঝতে পারে। আচ্ছা, আমরা আজকে চলে যাচ্ছি সূরা বাকারার। আমরা আজকে 285 এবং 286 নাম্বার আয়াত পড়বো। আমরা আহ রাত্রি বেলায় যখন ঘুমাতে যখন যাই বা দিনে, আমরা এই প্র্যাকটিসটা অনেকেই করে থাকি সূরা বাকারা 285 এবং 286 নাম্বার আয়াতের। তো আমরা প্রথমত 285 নাম্বার আয়াতটা পড়বো। এই 285 নাম্বার আয়াতে এখানে নতুন শব্দ আছে 8টি। আমরা একবার পড়বো, অর্থটা পড়বো, দেন আমরা ভেঙ্গে ভেঙ্গে আমরা শিখবো। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এটা অর্থ হচ্ছে, রাসূল বিশ্বাস করেছেন তার রবের পক্ষ থেকে তার কাছে যা নাজিল হয়েছে, এবং মুমিনরাও সবাই বিশ্বাস করেছেন আল্লাহ, তার রাসূল, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি। আমরা তার কোন রাসূলে, তার মানে আল্লাহর কোন রাসূলের মধ্যে পার্থক্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং আনুগত্য করেছি। হে আমাদের রব, আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার কাছেই প্রত্যাবর্তন। তো আমরা এখন এইটার ভেতরে যে মিনিং গুলো আছে সেটা দিকে চলে যাব। আমানার রসুল, আমানা বিশ্বাস করেছেন। কে বিশ্বাস করেছেন? আর রসুল, রসুল বিশ্বাস করেছেন। কি বিশ্বাস করেছেন? বিমা উংজিলা, বিমা মানে যা, বিমা এটা আমাদের জানা শব্দ। বিমা যা, উংজিলা, উংজিলা মানে হচ্ছে নাজিল হয়েছে। এটা হলো প্যাসিভ, আপনার প্যাটার্নে আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে, ইলাইহি তার কাছে, মিন, মিন মানে থেকে, রব্বিহি তার রবের, তার প্রতিপালকের, তার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, রাসূল তা বিশ্বাস করেছেন। শুধু কি রাসূল বিশ্বাস করেছেন? ওয়াল মুমিনুন, সাথে মুমিনরাও বিশ্বাস করেছেন, সাথে যারা বিশ্বাসী, যারা যারা ইমানদার, যারা তারাও বিশ্বাস করেছেন। তাহলে এই আপনার ফ্রেজে টোটাল দুটো শব্দ হচ্ছে আমাদের নতুন, আমানা এবং উংজিলা। তাহলে আমানা উংজিলা শব্দটা আমরা একটু দেখি। আরবিতে আমানা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করেছে। এই আমানা শব্দটির আপনার যে মূল মাসদার বা মূল যে শব্দ, সেটা হচ্ছে আমনুন। আমনুন মানে হচ্ছে নিরাপত্তা, আমনুন মানে শান্তি, আমনুন মানে নিশ্চিত হওয়া, আমনুন মানে বিশ্বাস করা। এই আমনুন থেকে এসেছে ইমান, ইমান মানে বিশ্বাস।
আর যে ব্যক্তি বিশ্বাসী, যে ব্যক্তি বিশ্বাস করলো তাকে বলা হয় মুমিন, বিশ্বাসী। তাহলে যখন আমরা আল্লাহর উপর যখন বিশ্বাস স্থাপন করি, গায়েবী বা অদৃশ্য বিষয়ের উপর যখন আমরা বিশ্বাস স্থাপন করি, আল্লাহ যা বলেছেন তার উপর, সব কিছুর উপর যখন আমরা বিশ্বাস স্থাপন করি, তখন কি হয়? তখন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা বর্ষণ হয়, নিরাপত্তা। এই কারণে ইমান শব্দটি আমনুন থেকে আসে। মানে কি ধরনের আপনার হচ্ছে নিরাপত্তা? সেটা হচ্ছে গিয়ে আপনি যখন ইমান আনলেন তখন অটোমেটিক আপনার পথ কিন্তু জান্নাতের দিকে আপনি কিন্তু হাঁটছেন। এই যে আপনি জাহান্নাম থেকে নিজেকে যে আপনি মানে বাঁচালেন, এটি হচ্ছে মূল নিরাপত্তা। তাহলে এই আমনুন, এই শব্দটি থেকে হচ্ছে আমানা, আমানা মানে হচ্ছে বিশ্বাস করেছে। জি, তারপর হচ্ছে তারপর আমাদের নতুন শব্দ হচ্ছে উংজিলা। উংজিলা অর্থ হচ্ছে নাজিল করা হয়েছে। উংজিলা শব্দটি এসেছে নাজালা থেকে। নাজালা মানে হচ্ছে নেমে আসা বা অবতরণ করা। নাজালা, এই নাজালা থেকে হচ্ছে হলো আংজালা। আংজালা মানে হচ্ছে তিনি নাজিল করেছেন। আর এইটা যখন প্যাসিভ হয়ে যায় তখন সেটা হয়ে যায় উংজিলা, অর্থাৎ নাজিল করা হয়েছে। তো যেহেতু কোরআনটা আপনার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লাওহে মাহফুজ, আপনার লাওহে মাহফুজ হয়ে আহ জিবরিল আমিন আলাইহি সাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়েছে। এই কারণে এটাকে সাধারণত আপনার প্যাসিভ প্যাটার্নে এটাকে আনা হয়েছে। তাহলে উংজিলা, উংজিলা মানে নাজিল করা হয়েছে। তাহলে উংজিলা শব্দটি কোত্থেকে এসেছে? নাজালা থেকে এসেছে। নাজালা মানে হচ্ছে নেমে আসা, অবতীর্ণ করা বা অবতরণ করা। তারপর হচ্ছে আমাদের পরবর্তী যে ফ্রেজ, ওই একই আয়াত 285 নম্বর আয়াতের কুল্লুন আমানা বিল্লাহি। কুল্লুন, কুল্লুন মানে সব বা সমস্ত। আমানা বিশ্বাস করেছে। কার উপর বিশ্বাস করেছে? বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস করেছে। অমালাইকাতিহি, আর কার উপর? তার ফেরেশতাগণের উপর বিশ্বাস করেছে। অকুতুবিহি, আর কিসের উপর? তার কিতাব সমূহের উপর বিশ্বাস করেছে। রুসুলিহি, আর কিসের উপর বিশ্বাস করেছে? তার রাসূলগণের প্রতি বিশ্বাস করেছে। তাহলে এটা দ্বারা কি বুঝালো? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী যে মুমিনরা যারা আছেন, তারা শুধু আল্লাহ যা নাজিল করেছেন, যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবকেই শুধু তারা উপর বিশ্বাস করে নাই, বরং একই সাথে আল্লাহ সেই সত্তার উপর এবং ফেরেশতাগণের উপর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার প্রিভিয়াস যত প্রফেট যারা ছিলেন তাদের উপর যে সকল কিতাব নাজিল করেছেন সেই সকল কিতাবের উপর, এবং প্রিভিয়াস যত রসূলগণ ছিলেন সেই গণ যারা এসেছেন সেই সকল রসূলগণের উপরও তারা কি করেছেন? বিশ্বাস স্থাপন করেছেন। তাহলে আমরা এখন তো চলে যাই। এখানে আমাদের দুটো শব্দ হচ্ছে আমাদের নতুন, কুল্লুন এবং অমালাইকাতিহি। তো আরবিতে কুল্লুন খুবই একটা সিম্পল ওয়ার্ড। কুল্লুনের কোনো ভাঙ্গাভাঙ্গি কোনো ওয়ার্ড নাই। এটা কুল্লুন মানেই হচ্ছে সব বা সমস্ত। আরবিতে সব বা সমস্তর ক্ষেত্রে বলা হয় কুল্লুন। তারপর হচ্ছে আহ দ্বিতীয় শব্দ হচ্ছে মালাইকাতিহি। মালাইকাতিহি, মালাইকাতিহি মানে হচ্ছে তার ফেরেশতাগণ। তো আমরা এটা মোটামুটি আমরা সবাই জানি যে মালাইকা, মালাইকা তো এই কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত। মালাইকা মানে ফেরেশতাগণ। তো আরবিতে মূলত ছিল এখানে এই যে মালাইকাতিহি, এই শব্দটি যুক্ত বর্ণ মালাইকাতুন এবং সাথে হি, এটা আলাদা করা হয়েছে। এই হি মানে হচ্ছে হলো তার, এবং মালাইকা মানে হচ্ছে ফেরেশতাগণ। কেন ফেরেশতাগণ বলছি? কারণ হলো মালাইকা শব্দটি হচ্ছে বহু বচন। মালাইকা শব্দটি হচ্ছে বহু বচন। যেহেতু মালাইকা শব্দটি বহু বচন, তাহলে তার এক বচন আছে। আরবিতে এক বচন হচ্ছে মালাকুন। আরবিতে এক বচন হচ্ছে মালাকুন। তো আমরা আল্লাহর নাম জানি মালিক। মালিক মানে হচ্ছে অধিপতি। তো এই লামের নিচে জের দিলেই সেটা, এই লামের নিচে জের হয়ে যায় মালিক। মালিক মানে অধিপতি, অধিকর্তা। আর লামের উপর জবর হয়ে যায় মালাক। মালাক মানে হচ্ছে ফেরেশতা। যদি একজন ফেরেশতা হয় তো এটাকে বলা হয় মালাক। যদি আপনার হচ্ছে গিয়ে একাধিক ফেরেশতা হয় তখন সেটা আরবিতে বলা হবে মালাইকা। খুবই সহজ একটা বাক্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি। লা মানে না। নুফাররিকু আমরা পার্থক্য করি। তা লা নুফাররিকু আমরা পার্থক্য করি না। নুফাররিক মানে আমরা পার্থক্য করি, আর লা মানে না, আমরা পার্থক্য করি না। বাইনা, বাইনা মানে মধ্যে, মাঝে।
আহাদিন কাউকে, মিন থেকে বা হতে, রসুলিহ তার রাসূলের, অর্থাৎ রাসূলদের মধ্য থেকে কাউকে আমরা পার্থক্য তৈরি করি না। তাহলে এই যে রাসূলদের মধ্যে আমাদের দেশে কে সেরা, কে বেস্ট, তারপর হচ্ছে কার কত পাওয়ার, কার কত ক্ষমতা, এই যে আলাপগুলো, সেই আলাপগুলো না কোরআনে করা হয়েছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তার সিরাতে কেউ করেছেন, এবং করলেও রাসূল ইসলাম এটাকে নিষেধ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে যে তোমরা আমার উপরে কোনো নবীকে বা কোনো রসূলকে তোমরা প্রাধান্য দিও না, সম্মানিত করো না। আবার কাউকে, আবার অন্যান্য হাদিসে এসেছে যেটা হচ্ছে গিয়ে তোমরা আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, যেভাবে করে ইহুদি নাসারারা তারা নিজেরা বাড়াবাড়ি করেছিল। একটা গ্রুপ মুসা আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, আরেকটা গ্রুপ হলো ঈসা আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। যে আমাদের ভেতর কিন্তু একটা গ্রুপ এরকম আছে যারা কিন্তু রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে আল্লাহর না সম্মান, তার চেয়ে বেশি সম্মান হচ্ছে রাসূলের, এবং রাসূলকে এক পর্যায়ে আল্লাহ পর্যায়ে তারা বানিয়ে ফেলছে। এটা আপনার চোখ খালি খোলা রাখলে এই জিনিসটা হলো বুঝতে পারবেন। তাহলে এই আয়াতটা স্পষ্ট করে যে আমরা কোন রাসূলকে, কোন নবীকে কোন পার্থক্য করব না, প্রত্যেকেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্মানিত রাসূল, সম্মানিত তারা বান্দা আল্লাহর পক্ষ থেকে। লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না বাইনা, মধ্যে, আহাদিন কাউকে, মিন মানে থেকে, রসুলি তার রাসূলের মধ্য থেকে কোন নবীকেই কাউকে আমরা পার্থক্য তৈরি করি না, পার্থক্য করি না। তো আমরা এখন চলে যাব, এখানে আমাদের দুটো শব্দ হচ্ছে নতুন। নুফাররিকু, আমরা পার্থক্য করি। না, নুফাররিক মানে হচ্ছে আমরা পার্থক্য করি। তাহলে এই নুফাররিক শব্দটি কোত্থেকে আসছে? ফারাকা থেকে আসছে। ফারাকা মানে হচ্ছে আলাদা হওয়া। যখন কোনো কিছু একে অপরের থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এটাকে আরবিতে বলা হয় ফারাক। এই যে আমরা বাংলায় বলি যে তোমার সাথে আমার, আমার চিন্তায় মানে, মানে ফারাক ফারাক বিবদান, মানে মানে হচ্ছে ব্যবধান। সেই রয়ের উপর যদি আমি এটা তাসদিদ দেই, অথবা যে ফাররাক, ফাররাক মানে হচ্ছে হলো আলাদা করা। আর এই ফাররাক থেকেই যখন, আগে যখন নুন যুক্ত হয়েছে নুফাররিক, তখন হয়ে গেল আমরা আলাদা করি। এর আগে ছিল, আরবিতে কি ছিল? আরবিতে ছিল না, লা মানে এই যে লা নুফাররিকু, আমরা আলাদা করি না। লা বাদ দিলে কি হয়? নুফাররিক মানে হচ্ছে আমরা পার্থক্য করি। নুফাররিক মানে কি? আমরা পার্থক্য করি। এরপর নতুন শব্দ বাইনা। এখানে কোনো রুট ওয়ার্ড নাই। বাইনা, বাইনা মানে মধ্যে। বাইনা মানে হচ্ছে মধ্যে, মাঝে। এই মাঝে, মধ্যে, যাই বলি না কেন, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় বাইনা। অকালু সামি'না ওয়া আতা'না। অকালু তারা বলে, সামি'না আমরা শুনেছি। দুটোই আমাদের নতুন শব্দ। অকালু সামি'না তারা বলে, সামি'না আমরা শুনেছি, ও আতা'না আমরা এবং আনুগত্য করেছি, এবং আমরা আনুগত্য করেছি। তো এবং আমরা আনুগত্য করেছি, তাহলে আমাদের এখানে আমাদের নতুন শব্দ একটাই, সেটি হচ্ছে ও আতা'না। ও আতা'না মানে কি? আমরা আনুগত্য করেছি। তা তো আতুন থেকে এসে এই ও আতা'না, তো আতুন মানে হচ্ছে আনুগত্য। তো আতুন মানে হচ্ছে আনুগত্য। আর আতোয়া অর্থ হচ্ছে আনুগত্য করেছে। সেখান থেকে আনা অর্থ হচ্ছে গিয়ে আমরা আনুগত্য করেছি। আনা মানে হচ্ছে আমরা আনুগত্য করেছি। তো আনা আনুগত্য করেছি। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। গুফরানাকা আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমরা আপনার ক্ষমা চাই। রব্বানা হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব। ও ইলাইকা তোমার কাছেই, আল মাউসির প্রত্যাবর্তন। তাহলে এখানে আমাদের নতুন শব্দ হচ্ছে মাউসির। আরবিতে মাউসির মানে হচ্ছিল প্রত্যাবর্তন, ফিরে যাওয়া, চূড়ান্ত গন্তব্য। তো আরবিতে আরেকটা শব্দ আছে ইরজা। ইরজা মানে হচ্ছে গিয়ে আপনার প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। যেমন আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা বাকারার আয়াত। তো আপনার কি বলা হচ্ছে? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা তার কাছেই ফিরে যাব। তো আরবিতে এই যে ইরজা এবং এই যে মাউসির, এর মধ্যে পার্থক্যটা কি? ইরজা মানে হচ্ছে হলো যাকে প্রত্যাবর্তন করানো হয়, যাকে প্রত্যাবর্তন করাতে বাধ্য করা হয়। ধরেন আপনি হচ্ছে আহ কোথাও ঘুরতে গিয়েছেন, ওই জায়গাটা দেখার পর আপনার এত বেশি ভালো লেগেছে, আপনার এখন আসতে ইচ্ছে করছে না। এই যে আসতে ইচ্ছে করছে না, কিন্তু গাড়ি তো ছেড়ে দিবে। আপনি যদি গাড়ি যদি এখন ছেড়ে দিয়ে আপনি আসতে পারবেন না।
কিন্তু আপনার না আসা মানে না ইচ্ছে থাকা সত্ত্বেও আবার থাকতে ইচ্ছে করছে কিন্তু আপনি থাকতে পারছেন না, থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি যে ব্যাক করছেন, এটা হলো ইলজা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করেন। তা কেউ কখনো চাই না যে আমাদের সম্পদ ধ্বংস হয়ে যাক, কেউ কখনো চাই না আমাদের উপর বিপদ আসুক, আমরা কখনোই চাই না আমরা আমাদের মৃত্যু ঘটুক। আমরা আমরা সবসময় চাই আল্লাহ আমাদের আরো বেশি হায়াত দান করুক, আমরা শত শত বছর বাঁচি, আমরা একরকম থাকি। কিন্তু মূলত এটা আমাদের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি এমনটা করবেন না। এবং প্রতিটা কিছুই আল্লাহর কাছ থেকে এসেছে এবং সবকিছুই আল্লাহর কাছেই ফিরে যাবে। যেহেতু এই আয়াতটা আমরা পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কারণে আপনাদেরকে এই পাথর দেখাচ্ছি। সাথে এই যে মাউসির, এই মাউসির অর্থ বোঝানো হয় যখন প্রত্যাবর্তন করা হয় এমন জায়গা, যে জায়গাটা হচ্ছে হলো চূড়ান্ত গন্তব্য। যেমন আপনার আপনার হচ্ছে গিয়ে হোম প্লেস, আপনি যেখানে থাকেন এটা হচ্ছে আপনার চূড়ান্ত। আপনি যেখানে যেখানে যান, সেখানে আপনি বেড়াতে যান, সেখানে আপনি সবসময় থাকতে পারবেন না। কিন্তু আপনার কিন্তু চূড়ান্ত গন্তব্য কিন্তু আপনার বাসা, আপনার নিজের বাসা, যেখানে বসে আপনি আপনার নিজের আরাম মতো আপনি কিন্তু চলাফেরা করতে পারেন। তা আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আমরা যেহেতু আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমরা তার কাছেই ফিরে যাব, এবং ওটাই হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্য। ওইটা ছাড়া আমাদের আর কোনো জায়গার স্থান নাই, ওইটাই হচ্ছে আমাদের চূড়ান্ত। যার কারণে এখানে দোয়াতে বলা হচ্ছে ও ইলাইকাল মাউসির, এবং আপনারই কাছেই আমরা কি করব? প্রত্যাবর্তন করব, আপনার কাছেই আমরা ফিরে যাব। তাহলে এই যে আমরা যে ফিরে যাব, সেই ফিরে যাওয়াটা কেমন? সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্য। অর্থাৎ ওই জায়গাটা ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার নেই। তাহলে আমাদের সবসময় কি করতে হবে? আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ দুনিয়াতে আসি আমরা ভাড়াটিয়া মেহমান। যখন সময় হবে, যখন কল আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আমাদেরকে সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। তো তাহলে এখন কি দাঁড়াচ্ছে? হে আল্লাহ, আপনার পক্ষ থেকে যত কিছু এসেছে আমরা কি করলাম? আমরা তা শুনলাম, ও আত আনা, এবং কি আমরা সেটা আনুগত্য করলাম। গুফরানাক, যেহেতু আমরা আনুগত্য করেছি আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ও ইলাইকাল মাউসির মানে হচ্ছে এবং আমরা আপনার কাছেই ফিরে যাব। যেহেতু আপনার কাছেই আমরা ফিরে যাব, আপনি আমাদের গুনার কারণে আপনি আমাদের পাকড়াও করবেন না, আপনি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই যে গুফরন, গফার, গফুর, এই গফার গাইন, গইন ফা র শব্দ দিয়ে যে যে ওয়ার্ডগুলো তৈরি হয়, এটা অর্থ হচ্ছে গিয়ে আপনার ঢেকে ফেলা। হ্যাঁ, এটা আবরণ তৈরি করা, ঢেকে ফেলা। অর্থাৎ আমরা যে গুণাগুলো করেছি সেই গুণাগুলোকে আপনি ঢেকে ফেলুন, আপনি এই গুণাগুলোকে কারোর সামনে প্রকাশ করবেন না। তো আশা রাখি এটা বোঝাতে পেরেছি। আল মাসির মানে হচ্ছিল প্রত্যাবর্তন করা বা ফিরে যাওয়া। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, আর যা করে তার দায়ও তার উপরই বর্তায়। তার মানে কি দাঁড়াচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে তার যে সামর্থ্য, তার যে ক্ষমতা সক্ষমতা, সেটার বাইরে কোনো কিছুই দেন না। আর আমরা যে অর্জন করেছি সেই অর্জন, সেটা আহ বেশি হোক কম হোক যাই হোক না কেন, সেটা আমাদেরই কর্মের ফল। তারপর কি আছে? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করি, তবে আমাদের পাকড়াও করো না। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। হে আমাদের রব, আমাদের উপর এমন কিছু চাপিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করো, আমাদের মাফ করো, এবং এবং আমাদের প্রতি দয়া করো। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তুমি আমাদের অভিভাবক, অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। আমরা চলে যাচ্ছি ভেঙ্গে ভেঙ্গে। লা ইউকাল্লিফুল্লাহু, লা মানে না বা নয়, ইউকাল্লিফ দায়িত্ব দেন বা ভার দেন। আল্লাহ, কে কে ভার দেন? আল্লাহ। আল্লাহ দায়িত্ব দেন বা ভার দেন। লা মানে না, আল্লাহ দায়িত্ব দেন না, ভার দেন না নাফসান কোন প্রাণ, কোন ব্যক্তিকে। ইল্লা, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, ও সাহা তার সামর্থ্য, তার সামর্থ্যের বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাউকে কোনো কিছুই দেন না। তাহলে এখানে নতুন শব্দ আছে দুটো, ইউকাল্লিফ এবং ও সাহা।
তো আরবিতে ইউকাল্লিফ শব্দটি আসছে কাল্লাফ থেকে আসছে। কাল্লাফ মানে হচ্ছে দায়িত্ব দেওয়া, ভার চাপানো, বাধ্য করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো কাজ করতে বাধ্য করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আপনি ইবাদত করবেন, কতটুকু করবেন না করবেন, কোনো আপনি আল্লাহকে ডাকবেন কি ডাকবেন না, কোনো কিছুর কোনো বাধ্যবাধকতা নাই। এখানে একটা ব্যাপার হচ্ছে হলো, এই যে ইল্লা উস আহা, এই ইল্লা উস আহা শব্দের সাথে সম্পর্ক হচ্ছে আপনার সামর্থ্য। তাহলে ইউকাল্লিফ মানে কি, দায়িত্ব দেন, ভার দেন। কাল্লাফ মানে দায়িত্ব দেওয়া, ভার দেওয়া, এই কাল্লাফ থেকে আসে ইউকাল্লিফ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেন না। তারপর নতুন শব্দ, আরেকটা শব্দ হচ্ছে উস আহা। উস আহা মানে হচ্ছে তার সাধ্য বা তার সামর্থ্য। আরবি শব্দ এটা যুক্ত বর্ণ হিসেবে আছে, উস আ এবং হা। উস আ মানে হচ্ছে ওসিয়া থেকে এসেছে, দায়িত্ব দেওয়া, ভার চাপানো, বাধ্য করা। তাহলে এইটা মানে কি, আপনার যে সক্ষমতা, সেই সক্ষমতা পরিপূর্ণরূপে পালন করার পর আপনি বলতে পারবেন যেটা হচ্ছে হলো আমার উপর এটা চাপানো হয়েছে। ধরেন আপনি 1 ঘন্টা কাজ করতে পারেন, আপনি ধরেন 5 পৃষ্ঠা আপনি লিখতে পারেন, এই সক্ষমতা আপনার আছে। কিন্তু আপনি আপনি লিখতে পারেন হচ্ছে গিয়ে 5 মিনিটে 1 পৃষ্ঠা। কিন্তু আপনার সেই সক্ষমতা আছে যে 5 মিনিটে আপনি যদি হাতে একটু স্পিড বাড়ান তাহলে লেখাটা 5 পৃষ্ঠা লেখা যায়, অর্থাৎ প্রতি মিনিটে 1 পৃষ্ঠা করে লেখা যায়। কারণ কি আছে, হাতে লেখা ফাস্ট। এখন আপনি যখন লার্নার, যখন আপনি শিখছেন, এই কথাটা তখনই প্রযোজ্য হবে যখন আপনি সেই প্রচেষ্টাটা আপনি চালাচ্ছেন, সেই চেষ্টাটা আপনি চালাচ্ছেন। সেই সেই প্রচেষ্টা, সেই চেষ্টা চালানোর পর আপনি তখন বলতে পারবেন যে এখন যে কাজটা করা হচ্ছে সেই কাজটা হচ্ছে আমার জন্য অতিরিক্ত। বাট আমার কোনো প্রচেষ্টা ছাড়াই যদি আমি বলি এটা আমার উপর আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তখন সেই কথাটা ধর্তব্য না। তারপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী শব্দে, লাহা মা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত। লাহা অর্থ তার জন্য, মা মা মানে যা বা যে কিছু, কাসাবাত সে অর্জন করেছে, উপার্জন করেছে, ও আলাইহা এবং তার উপর বা তার বিরুদ্ধে, মা মা মানে যা বা কিছু, ইকতাসাবাত সে যা অর্জন করেছে। অর্জন মানে এটা ভালো মন্দ সবকিছু মিলিয়ে। তাহলে এখানে টোটাল নতুন শব্দ হচ্ছে লাহা এবং কাসাবাত। এই যে কাসাবাত শব্দটি, এই যে ইকতেসাবাত, এই মেইন শব্দ এটাই, একই শব্দ, কাসাবাত থেকে আসছে, কাসাবা থেকে এসছে। তা দুটো শব্দ আমি একটু দেখি। তো লাহা, লাহাকে যদি ভেঙে দিই, লা এবং হা। হা মানে হচ্ছে তার, এবং লাম জবর লা মানে জন্য, হচ্ছে লাম যে লি, লাম জবর লা। এটা আরবি ব্যাকরণ অনুযায়ী হরফগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে লাহা মানে হচ্ছে তার জন্য। এবং আরেকটা নতুন শব্দ, সেটি হচ্ছে কাসাবাত। কাসাবাত শব্দটি এসেছে হলো কাসাবা থেকে। কাসাবা মানে হচ্ছে উপার্জন করা। তাহলে কাসাবাত মানে কি, সে উপার্জন করেছে, সে অর্জন করেছে। তাহলে লাহা মা কাসাবাত ও আলাইহা মা কাসাবাত, অর্থাৎ যে যা অর্জন করেছে সেই সকল অর্জন তার নিজের জন্যই সে করেছে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দায়ভার নেই। আপনি বলতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সে তৌফিক দেন নাই। বরং আপনি যা করবেন সেটা আপনার জন্যই করবেন। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন তখন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক। লা না বা করো না, তুআখিজনা আমাদেরকে পাকড়াও করো না, ইন যদি, নাসিনা আমরা ভুলে যাই, ইন ইন নাসিনা যদি আমরা ভুলে যাই, আও অথবা, আখতানা আমরা ভুল করি। এখানে টোটাল 3টা শব্দ আছে নতুন। তুয়াখিজ না, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, তুয়াখিজ এবং না, এখানে যুক্ত বর্ণ। তুয়াখিজ মানে হচ্ছে আপনি আমাদেরকে পাকড়াও। এই যে নুন আলিফ জবর না মানে হচ্ছে হলো আমাদেরকে। তা তুয়াখিজনি আপনি পাকড়াও করবেন না, আপনি পাকড়াও করবেন, যেহেতু এখানে লা নাই। তুয়াখিজ না আমাদেরকে পাকড়াও করবেন, তুয়াখিজ আপনি পাকড়াও করবেন, নুন আলিফ জবর না আমাদেরকে। তা আমরা মোটামুটি এটা জানি, আনা মানে আমি, না মানে হচ্ছে হলো আমাদের। তুয়াখিজ না আমাদেরকে পাকড়াও করবেন না। তাই এই তুয়াখিজ শব্দটি আরবিতে আপনার হচ্ছে আখাজা। আখাজা থেকে আরবিটি শব্দটি এসেছে, আখাজা, আলিফ, খ, জাল, আ, আখাজা। আখাজা মানে হচ্ছে গ্রহণ করা, কাউকে ধরে ফেলা। তাহলে এখানে মূল জিনিসটা কি, আল্লাহ এখানে বলতে পারতেন যে এখানে দোয়াটা এভাবে আসতে পারতো যে তুয়ার জিব না, আপনি আমাদেরকে
শাস্তি দিবেন না। তুআযিব না, আল্লাহ বলতে পারতেন আমাদের তুআযিব না, আপনি আমাদের শাস্তি দিবেন না। তাহলে দোয়াটা এভাবে করে কেন আসলো যে তুআখিজ না, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না? এই আখাযা শব্দটির অর্থ হচ্ছে গ্রহণ করা। গ্রহণ কর, কাউকে ধরা, কাউকে ধরে ফেলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ধরে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি প্রশ্নবিদ্ধ করে, তখন আমাদের সেই প্রশ্ন করার মানে সেই প্রশ্নে আনসার দেওয়ার সেই ক্ষমতা আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে কথা বলার সেই সক্ষমতা আমাদের নাই। আর যেহেতু তিনি আমাদের প্রশ্ন করলে আমরা আটকে যাব, যার কারণে এই শব্দটির মিনিং হচ্ছে পাকড়াও করবেন না, আপনি আমাদেরকে ধরে পাকড়াও করবেন না। অর্থাৎ আপনি যদি আমাদেরকে প্রশ্ন করেন, তাহলে আমরা আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে মানে জর্জরিত হয়ে যাব। তাহলে আপনি আমাদেরকে প্রশ্ন করে পাকড়াও করবেন না। তাই তোয়া কিস না, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, নতুন শব্দ। তারপর হচ্ছে আপনার নাসিনা। নাসিনা শব্দটি অর্থ হচ্ছে আমরা ভুলে যাই। নাসিনা শব্দটি অর্থ হচ্ছে আমরা ভুলে যাই। তা নাসি, নাসি মানে হচ্ছে ভুলে যাওয়া, সাথে যুক্ত হয়েছে নুন আলিফ যোগন না, অর্থাৎ আমরা ভুলে যাই। নাসিনা, আমরা ভুলে যাই। তারপর হলো আখতানা। আখতানা, তাহলে এখানে আখতানা যুক্ত বর্ণ আখত এবং নুন আলিফ যোগন না। আখত মানে ভুল করা এবং নুন আলিফ যোগন না, অর্থাৎ আমরা যে ভুল করি সেই ভুলগুলোকে আমরা যে ভুল করি বা আমরা যে ভুলে যাই, সেগুলোর কারণে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। ধরুন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি কাজ বলবো না, কোনো একটা কারণে নিজে গাফলতির কারণেই আপনি হচ্ছে গিয়ে কোনো একটা নামাজ বা সলাত মিস করে ফেলেন। তাহলে এটা কি হইলো? তাহলে সালাতের সম্পর্ক হলো সময়ের সাথে, আর সময়ের সাথে আপনি সেই নামাজকে মিস করে ফেললেন। তাহলে সেখানে কি হইলো? সেখানে কিন্তু আপনি কিন্তু ভুলে যান নাই, এখানে কিন্তু আপনি কিন্তু ভুলে গেছেন পড়তেই, মানে আদায় করতে আপনি ভুলে গিয়েছেন। আর আখতা মানে কি, আমরা যে ছোটখাটো যে অপরাধগুলো করে ফেলি, আপনার হচ্ছে আখতা মানে হচ্ছে পাপ, এবং আরবিতে জানবুন, এটাও মানে কিন্তু পাপ। আমরা জানবুন শিখেছি। তবে এই যে আপনার হচ্ছে জানবুন এবং আখতা মানে দুইটা বেসিক যে পার্থক্য, জান বলা হয় এমন আদেশ, যে আদেশগুলো হচ্ছে হলো আল্লাহ সরাসরি আদেশ করেছেন কিন্তু আমরা করি নাই, আমরা করতে ভুল করেছি, এটাকে বলা হয় জান বা ইসমুন। এবং আখতা মানে হচ্ছে হলো আমাদের চলার পথে, আমাদের আচরণে ভুল হয়ে যায়। আমরা কথা বলতে গিয়ে আমরা অনেক ভুল করে বসি, আমরা মানুষকে কষ্ট দিয়ে ফেলি। তো এরকম আচরণগত যে আমাদের যে ভুলগুলো যেগুলো হয়, এগুলো আরবিতে বলা হয় আখতা। আখতা মানে হচ্ছে হলো ভুল করা। তাহলে আখতানা, আমরা যে ভুল করি, তাহলে রব্বানা লা তুআখিজনা, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, ইন যদি নাসিনা, আমরা ভুল করি, আও আখতানা, এবং যদি আমরা ভুলে যাই বা ভুল করে বসি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।